ও কোরআন তুমি বলে দাও কোনটা ইনামের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, কোন রাস্তায় থাকলে ইনাম পাওয়া যাবে? কোরআন বলে পাওয়া যাবে আমার ভিতরে খুঁজো পড়ো। أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ডিক্লিয়ার হয়ে গেল, পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইনাম ঘোষণা করে দিয়েছেন চারটি দলকে। নাম্বার 1 হইল মিনান নাবিয়্যিন, নবীদের দল। নাম্বার 2 হইল ওয়াস-সিদ্দিকিন, সত্যবাদী সাহাবায়ে কেরামের দল। নাম্বার 3 ওয়াস-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, গোটা জীবন আল্লাহর পথে কাটিয়ে দিছে, সারা জীবন আল্লাহর রাস্তায় কাটিয়ে দিছে এবং কি আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, শহীদ বরণ করেছেন। শহীদের জমা হইল শুহাদা। সমস্ত শুহাদায়ে কেরামের কথা 3 নম্বরে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে সলিহিন। 4 নম্বরে ইনাম প্রাপ্ত দল হইল সলিহিন। সলিহিনের ভিতরে যত আউলিয়াগণ রয়েছে, সমস্ত আউলিয়া সলিহিনের ভিতরে লিপিবদ্ধ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। খুঁজে পাইলাম কোরআন থেকে যে ইনামের রাস্তা, সিরাতে মুস্তাকিমে যারা চলবে তাদের জন্য ইনাম রয়েছে এবং ইনাম ঘোষণা হয়ে গেছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। এবার আসেন পেয়ারা মুসলমান, এবার যদি আমরা খুঁজি তন্ন তন্ন করে দেখি পৃথিবীর বুকে যত মাযহাব আছে, পৃথিবীর বুকে যত কোয়ালিটি মুসলমান রয়েছে, যত ধরনের ইমামকে ফলো করনেওয়ালা আছে, কেউ ইমাম কেউ মানে না এমনও রয়েছে। এবার দেখা যায় যে ইমামকে মানুক না কেন, ইমাম শাফির নজদিক যারা ইমাম শাফিকে মাননেওয়ালাও অনেক মানুষ আহলে সুন্নাতুল জামাতে রয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চার ইমাম যে রয়েছে, 4 ইমামকে মাননেওয়ালা বেশিরভাগ মানুষ হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আমরা ভাবি যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনারা ফলো করে তারাই খালি সুন্নি, না, ইমাম শাফিকে মাননেওয়ালাও সুন্নি আছে। সুবহানাল্লাহ। প্যারা মুসলমান, এবার আসেন ইমামদেরকে অনেক ধরনের, আমাদের মুসলমানের ভিতরে অনেক কোয়ালিটি, এক একজনে এক এক মতবাদ নিয়ে চলে। এবার আসেন প্যারা মুসলমান, আমার আপনার নবী বলে দিয়েছে 72 ফিরকা 73 দল হবে। 73 দলের ভিতরে ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা দল হবে জান্নাতি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবী এবং নবীর সাহাবাকে মেনেছে, আনুগত্য করেছে, নবী এবং নবীর সাহাবার পথে চলেছে, তারা হইল ওই দল। এখন তারা ওই দল, এটা পৃথিবীর সবাই বলতাছে আমরাই ওই দল, আমরাই ওই দল। ওই দলে আমরা চলি, নবী এবং সাহাবাকে মানি, আহলে বাইত মানি, সবাই বলতাছে। এখন একটা দল, কোন দলটা? মিশকাতের সরা মিরকাত যিনি লিখেছেন, ওর ভিতরে তিনি এই হাদিসের আলোচনা করতে গিয়ে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এর ভিতরে যারা রয়েছে, এর ভিতরে যারা মাননেওয়ালা রয়েছে, তারা হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। এটা আমি বললে হবে না তো, আশিক ভাই বললে হবে না তো, হুজুরেরা বললে হবে না তো, যারা ফকিহ ইসলামের বড় বড় তাফসীর লিখেছেন বা হাদিসের শারহ লিখেছেন, সুবহানাল্লাহ, তিনারা বলতাছেন, তিনারা
তিনাদেরটাই সত্য হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মতন কম পড়নেওয়ালা অল্প শিক্ষা করেই যদি আমরা বড় বড় লেকচার দেই হবে না। বড় বড় যুগের ইমাম যারা রয়েছে তাদেরকে মানতে হবে। আজকাল তো বহুত ডিগ্রিদারি আমাদের ভিতরে আছে। আমার মতো মরনিসিনা ডিগ্রি কোনা হাসিল করেছে এইভাবে কয়া বহুত কিছু বলা হয়। যুগের বড় বড় মশহুর ইমামকে ইনকার করে দেওয়া হয়। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ইনকার করে দেয়। এরকম বেঈমান আসামের সরজমিনে আবিষ্কার হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আলা হযরত কি তুমি জানো? আলা হযরত বুঝতে হইল ইশক মোহাব্বত এবং ইলমের প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। আলা হযরত হাই হাই যিনি দিয়েছেন আমাদের কানজুল ঈমান, খাজাইনুল ইরফান। সুবহানাল্লাহ। কানজুল ঈমানের মতো সুন্দর তরজমার কোরআনই পাওয়া যায় না। এত সুন্দরভাবে তরজমা করেছেন আমার আলা হযরত। সুবহানাল্লাহ। আমার আলা হযরত, তুমি কও আলা হযরত কি? মোল্লা বলো তুমি। আলা হযরত তো 27 দিনেই গোটা কোরআনকে মুকাম্মাল হিফজ করেছেন। সুবহানাল্লাহ। আমার আলা হযরতকে তুমি ছোট মোটা মোল্লার আখ্যা দাও। আমার আলা হযরত তো ফতওয়ায়ে রাজভিয়া 32 জিলদ তিনি দিয়েছেন উপহার আমাদেরকে। সুবহানাল্লাহ। আমার আলা হযরতকে তুমি ছোট মোল্লা বলে আখ্যা দাও। তুমি জানো না আদ-দাওলাতুল মাক্কিয়া যিনি দিয়েছেন তিনি আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি আমার আলা হযরতকে ছোট ছোট বলতেছো। আমার আলা হযরত বলতেছেন হাজিও আও শহনशाह का রওজা দেখো, আরে কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। তুমি বলতাছো আমার আলা হযরত ছোট মোটো মানুষ, তুমি বলতাছো আলা হযরত ছোট র্যাঙ্কের আলিম। না, যুগের বড় বড় বর্তমান বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তারা বলতাছে আলা হযরতের পরে কোন মুজাদ্দিদ যদি দুনিয়ার জমিনে আর না আসে চলবে। এটা মিশর আল আজহার ইউনিভার্সিটির একজন গবেষক লিখেছে ইনসাফুল ঈমান কিতাবের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। যখন আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের খিলাফ আলোচনা করা হয়েছিল, আলা হযরতের বিরুদ্ধে আলোচনা করা হয়েছিল, তখন তিনি আলা হযরতের প্রতি ভুল ফতোয়া দিয়েছিল। যখন সেই ব্যক্তি ইন্ডিয়ার জমিনে আসছিলেন, কলকাতায় এসেছিলেন, আসার পরে তিনি আলা হযরতের বিষয়ে কাউকে জিজ্ঞাসা করেছেন, করার পরে একজন আলা হযরতকে জাননেওয়ালা একজন আলিম বলেছে হ্যাঁ আলা হযরত তো একজন মশহুর আলিম, তিনি একজন আশিক রাসূল। দুইজনের বক্তব্য দুই ধরনের হয়ে গেল। তখন আলা হযরত আজিমুল বরকতের কথা শুনে একজনে প্রশংসা করলেন, আর যিনি নজদি মার্কা দের ব্যাটারি মোল্লা সে তো বলে দিয়েছে আলা হযরতের বিরুদ্ধে। আর জিনার চোখে জিনার অন্তরে ইশকে মোহাব্বত রাসূলে পাকের ভালোবাসা রয়েছে, তিনি তো বলেছে আলা হযরত অদ্বিতীয় একজন আলিম মুজাদ্দিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান যুগের একজন ইমাম। সুবহানাল্লাহ। তখন তিনি গেলেন যে আমি আলা হযরতকে জানবো, আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হয়েছিল। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে তিনি ঢুকলেন, জিয়ারত করলেন। করার পরে আলা হযরতের কিতাবগুলো তিনি পড়লেন। পড়তে পড়তে এত মজা পাইলেন, তিনি ঢুকেছিলেন আলা হযরত বুঝার জন্য। আলা হযরত বুঝার জন্য যখন ঢুকলেন মাজারে আলা হযরতে জিয়ারতের ফয়েজ ও বরকত হাসিল করে তিনি কিতাব উঠাইলেন, পড়লেন। পড়তে পড়তে 14 দিন তিনি আলা হযরতের মাজারে কাটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি 2 টাকার মোল্লা হয়ে বলো আলা হযরত স্বাভাবিক মানুষ। তিনি তারপরে পরবর্তী কিতাব লেখলেন ইনসাফুল ঈমান, ঈমানের উপরে ইনসাফ করে গিয়ে কিতাব লিখে বললেন আলা হযরত এমন একজন মুজাদ্দিদ, আলা হযরতের পরে যদি কোনো মুজাদ্দিদ নাও আসে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত 1,500 কিতাব আলা হযরত লিখেছে। এই 1,500 কিতাব আলা হযরতের কিতাব কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য ভালো ফয়সালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
হাই হাই, সেই আলা হযরতের কথা হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করতেন। সেই আলা হযরতকে যে আজকে আমরা চিনতেছি জানতাছি, হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি চিনাইছেন। যত আলিম আছেন আমাদের আসামের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের, হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে তরিকা বাছাইতে হইলে তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চার তরিকাই ধরেন। আমার হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাদরিয়া তরিকার একজন ওলি ছিলেন। তিনার পীর ও মুর্শিদ ছিলেন বাবা সৈয়দুর রহমান আল কাদরি ওয়াল হুসনি। তিনার পীর ছিলেন উবাইদুল্লাহ বুগদাদি, শাহ সুলতান গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। ওই দরবারও আমি গিয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন আমার হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বলতাছেন, যদি সুন্নিয়াতের খেজমত টিকাইতে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বাঁচাইতে হয়, তরিকা যদি বাঁচাইতে হয়, আলা হযরতকে বুঝার দরকার আছে। তরিকা যদি বাঁচাইতে হয়, ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলার ইম্পর্টেন্ট আমাদের জন্য। যদি তরিকায়ে কাদরিয়া বাঁচাইতে হয় বা চার তরিকা বাঁচাইতে হয়, আমাদের আসামের জমিনে সুন্নিয়াতের উলামার দরকার আছে। তখন আলা হযরতের দরবারে পাঠাইলেন, আলা হযরতের দরবারে পাঠাইলেন আমাদের ওই বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের উস্তাদকে মাওলানা মুফতি মোহাম্মদ ওলিউদ্দিন মিসবাহি, আরো অনেক আছে, মাইনুল হক হুজুর রয়েছে, আরো অনেক উলামায়ে কেরাম, মুফতি হায়দার আলী মুজাদ্দিদি সাহেব, মুফতি মুকিবুর রহমান আজাদ, অনেক আছে আমাদের ভিতরে। আরো অনেক, কয়টার নাম বলবো, মুহাদ্দিস আব্দুল হামিদ মিসবাহি সাহেব, আরো মুফতি আতাউর রহমান মিসবাহি সাহেব, এইভাবে অনেক উলামায়ে কেরাম বিভিন্ন আসামের ভিতরে লাখো লাখো আলিম এবং হাফিজে কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের পাওয়া যায়। এর পিছনে যদি অবদান দেখা যায়, হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি শিখাইলেন, চিনাইলেন আলা হযরতকে, বলেন সুবহানাল্লাহ, এবং আমার দয়ার নবীকেও চিনায় দিলেন। যখন পৌঁছে গেল আলা হযরত পর্যন্ত, আমার আলা হযরত মিলায় দিল রাসূলুল্লাহর সাথে, বলেন সুবহানাল্লাহ। হাই হাই প্যারা মুসলমান, আর আলা হযরতের বিষয়ে উল্টা পাল্টা অনেক বলা হয়। দেখেন প্যারা মুসলমান, আলা হযরত স্বাভাবিক কোন লোক ছিল না। তিনি 5 বছর বয়স থেকে রোজা রেখেছেন, সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কেউ যদি গুস্তাখিয়া করে আমাদের কলিজায় আঘাত লাগে, কেউ যদি হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলার শানে গুস্তাখি করে আমাদের কলিজায় লাগে, কেউ যদি খাজা গরিব নওয়াজের শানে গুস্তাখি করে আমাদের কলিজায় লাগে, কেউ যদি গোটা আসামের যত ওলি আছে, গোটা ওয়ার্ল্ডে যত ওলি আছে এবং সাহাবায়ে কেরাম, শহাদায়ে কেরাম, আহলে বাইত এবং দয়ার রাসূল, এই ক্ষেত্রে যদি কেউ গুস্তাখি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকের পাগলেরা কেউ ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? আসেন প্যারা মুসলমান, এবার বলতেছি ওই 4টা দল আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইনাম ডাইরেক্ট ডিক্লেয়ার করে দিয়েছেন 4টি দলকে। একটা দল হইল নবিয়্যিন মিনান নবিয়্যিন, দ্বিতীয় দল সিদ্দিকিন, তৃতীয় দল শুহাদা, চতুর্থ দল সালিহিন। প্রথম দল হইল নবীদের দল, দ্বিতীয় দল হইল সাহাবায়ে কেরামের দল, তৃতীয় দল হইল শুহাদায়ে কেরামের দল, চতুর্থ দল হইল আউলিয়ে কেরামের দল। এবার বলেন, বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহিকে যারা ভালোবাসেন, যারা নাকি বাবা সৈয়দুর রহমান আল কাদরি ওয়াল হুসনিকে ভালোবাসেন, যারা নাকি উবাইদুল্লাহ বুগদাদি বাবাকে ভালোবাসেন, যারা নাকি ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, যারা নাকি খাজা গরিবে নওয়াজকে ভালোবাসি আমরা, যারা নাকি মুজাদ্দিদ আল ফেসানি হুজুরকে ভালোবাসি আমরা, যারা নাকি খাজা বাহাবুদ্দিন নকশবন্দি হুজুরকে আমরা ভালোবাসি, যারা নাকি পীরানে পীর দস্তগীর কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি হুজুরকে আমরা ভালোবাসি। আপনারা বলেন, যেই নামগুলো আমি বললাম, যেই নামগুলো আমি বলে দিলাম, এই নাম যাদের বললাম, এরা আল্লাহর ওলি হয় কি হয় না? এরা আউলিয়া, ডিক্লেয়ার প্রাপ্ত আউলিয়া, বলেন সুবহানাল্লাহ। আমরা ওই ওলির দামানে রয়েছি, ওলির থেকে সেন সিস্টেম আমরা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। এটাই বোঝা গেল। মিশকাতের সারা মিরকাত যিনি লিখেছেন, তিনি বলছেন, ওই যে একটা দল, ইল্লা মিল্লাতা ওয়াহিদা,
যে একটা দল, যেই দলটা জান্নাতি দল, ওই দলটা হইল যেই দলকে বলা হয়েছে মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দল নবী এবং নবীর সাহাবাকে আহলে বাইতকে যারা ভালোবাসে ওই দল।